ভারতের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের লোক আমার কাছে আসে। প্রথমেই এই দাদাকে দিয়েই শুরু করি, আর পাশে ওনার ওয়াইফ রয়েছে। তোমার নামটা বলো। আমার নাম সুদেব রায়। কোথা থেকে আসা হয়েছে? আমি এসেছি পশ্চিম মেদিনীপুর, গোয়ালতোড় থেকে। গোয়ালতোড় থেকে। আর আমি তো ভিডিও করব না ভেবেছিলাম, তুমি বললে ভিডিওটা করো। ভিডিওটা কেন এসেছি 250 কিলোমিটার দূর থেকে। আচ্ছা, ভিডিওটা কেন করতে বললে? ভিডিওটা কেন করতে বললাম, ঠিক আছে, আমি যে এসেছিলাম এখানে সেটা একটা বন্ধু বান্ধবকে দেখাতে পারবো, তাদের তোমরাও আসো। জায়গা ওকে তো? হ্যাঁ, জায়গা ওকে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই? না, কোনো অসুবিধা নেই। নিমু স্টেশন। নিমু স্টেশন। আর তুমি তোমার নামটা বলো। সাগরিকা রায়। সাগরিকা রায়। ভিডিও দেখছো তো? ভিডিও দেখবে। আর কয়েন নোট বিক্রি করার জন্য টাকা পয়সা লাগে? না না না, যারা টাকা কোনো টাকা পয়সা লাগে না, আপনারা নির্ভরসায় আসতে পারেন। তোমার জোর জবরদস্তি নেই তো? না, যদি তোমার ইচ্ছে করে দেবে, নাহলে দেবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর তুমি কিভাবে এলে একটু দর্শকদের বলো। আমি এসেছি সকালবেলা, এসেছি খড়গপুর বর্ধমান বাসে। সেখান থেকে বাসে করে এসে বর্ধমানে নেমেছি। বর্ধমান থেকে মেমো স্টেশনে নেমে এখান থেকে টোটোই করে আপনার কাছে এসেছি। কোনো অসুবিধা হয়নি? না, কোনো বেশ, অসুবিধা নেই। আপনাকে আসার জন্য আমাদের টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। ভারতের বিভিন্ন জায়গা থেকে যারা দেখছেন, আপনাদের কাছে যদি এরকম পুরনো কয়েন নোট থাকে, আপনারা নিয়ে চলে আসবেন। এই দেখুন, এই ভাই অনেক কষ্ট করে আমার কাছে এসেছেন। আর ওই যে পাশে ওনার ওয়াইফ রয়েছে, উনিও এসেছেন। 1988 নয়ডা, 1988 বোম্বাই মিন্টের কয়েন নিয়ে এসে, আর 1991 বোম্বাই মিন্টের কয়েন নিয়ে এসে আপনারা কিন্তু আমাকে খুব বিরক্ত করছেন, বলছেন এটা নয়ডা হয়েছে। নয়ডার সাইনটা কেমন একটু ভালো করে দেখুন। নয়ডার সাইনটা ডটটা খুব বড় হবে, রাউন্ড ডট বা বিগ ডট, সেটা হচ্ছে 1988 নয়ডা হয়। আর 1991 নয়ডা কিন্তু খুব দামি। এখন 1988 নয়ডা 300 টাকা, 500 টাকা, 700 টাকা প্রতি পিস আমার কাছে বিক্রি করতে। ভালো কন্ডিশন হলে 1000 টাকাও পাওয়া যায়। তারপরে আর একটা দেখুন আপনারা, 1996 সুভাষচন্দ্র বোসের 1996 2 টাকার কপার নিকেলের কয়েন, 6 গ্রাম ওজন আছে। এই কয়েনটা কিন্তু রেয়ার ক্যাটাগরি কয়েন। এখন কন্ডিশন দেখুন, এখানে চোট লেগেছে। সব কয়েন কিন্তু দামি হয় না, ভালো করে বুঝতে হবে। 1996 হতে হবে, 97 দামি নয়। 1996 হলে এই কয়েনটা আপনারা 4000, 5000, 6000, 7000, 8000 টাকা প্রতি কয়েন আমার কাছে বিক্রি করতে পারেন। আর বাদ বাকি 1997 নেতাজি সুভাষচন্দ্র বসুর, সেটা কিন্তু দামি নয়। যারা আমার কাছে আসতে চাইছেন কিন্তু রাত্রে ফোন করে আমাকে পাচ্ছেন না, কিন্তু সকালে আপনারা আসবেন, লাইনটা খুব বিজি বলছে, কিন্তু সকালে আপনারা আসতে চাইছেন, আপনারা চলে আসবেন। আমি থাকি পূর্ব বর্ধমান মেমারি নিমো, প্রতিদিন সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত। হাওড়া থেকে হাওড়া বর্ধমান মেন লাইন লোকাল ধরবেন, আর শিয়ালদা থেকে শিয়ালদা বর্ধমান লোকাল ধরবেন। শিয়ালদা থেকে শিয়ালদা বর্ধমান লোকাল ধরবেন সকাল 10টা 15তে, শিয়ালদা থেকে সাড়ে। আর বর্ধমান যেতে আমাদের স্টেশন পড়বে মেমারি স্টেশনের পর নিমো স্টেশন। প্রতিদিন আমি থাকি, আমাদের অফিস প্রতিদিন খোলা। আপনারা চলে যাবেন নিমু স্টেশনে নেমে টোটো স্ট্যান্ডে বলবেন যে আমি প্রকাশের কাছে যাব, প্রকাশ আমার কথা বললে হয়ে যাবে। আর ভাড়া নেবে 20 টাকা। লোকমান্য বাল গঙ্গাধর তিলকের নামে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক 2007 সালে এই কয়েনগুলো তৈরি করেছিল। এটা কপার নিকেলের কয়েন আছে, আর একটা আছে স্টিলের, এটা 9 গ্রাম ওজন আছে। লোকমান্য বাল গঙ্গাধর তিলকের তিলক জি থাকলে সেই কয়েনটা দামি, আর তিলক জি হলে দামি হবে। আর এটা কিন্তু দামি নয়, এটা কি রয়েছে তিলক কি, এগুলো আপনারা আমাদের কাছে থাকলে এগুলো আপনারা আমার কাছে বিক্রি, এগুলো নর্মাল কয়েন। আর স্টিলের কয়েনটাও কিন্তু আপনারা আমাদের কাছে থাকলে নিয়ে আসবেন। দুটো কয়েন পাই। তিলকের জি, যদি তিলক জি কিতা লেখা থাকবে, লোকমান্য বাল গঙ্গাধর তিলক জি, এখানে জি থাকবে, তিলক জি কি, সেই কয়েনটা কিন্তু আপনারা 4000, 5000, 6000, 7000, 8000 টাকায় প্রতি পিস আমার কাছে বিক্রি করতে পারেন। এছাড়াও আমরা 1950 সালে 1 টাকার কয়েন, এই কয়েনের কিন্তু দাম আমরা বলে দিয়েছি যে 1950 সালে 1 টাকার কয়েনের কী দাম আছে। নর্মাল বা কমন 1 টাকার কয়েন, নর্মাল বা কমন 1 টাকার কয়েন, এগুলো 5 টাকা 6 টাকা প্রতি পিস আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারেন। নর্মাল 1981 বা দেখাচ্ছি বলে এটা দামি নয়, এটা নর্মাল নিয়ে এসছেন, এগুলো কমন ক্যাটাগরি কয়েন। 1982 এই কয়েনটা কিন্তু দামি নয়, এগুলো বড় কয়েন, এটা ওজন হচ্ছে 8 গ্রাম। এগুলো দেখাচ্ছি মানে এগুলো কমন কয়েন, সব কয়েন। 10 টাকার কয়েন, 25 স্বতন্ত্রতা জয়ন্তী 1947, 1972, একজন ম্যান একজন ওম্যান, পুরুষের দেখুন পুরুষের হাতে ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ রয়েছে, পার্লামেন্টের ছবি দেওয়া রয়েছে। স্বাধীনতার 25তম বর্ষ পূর্তি উপলক্ষে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক কিন্তু এই 10 টাকার কয়েনটা তৈরি করেছিল। এই 10 টাকার কয়েনটা বোম্বাই মিন্ট থেকে তৈরি করেছে। এই রকম কয়েন থাকলেও আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারেন 10 টাকার অর্জন করেন। এখন একসময় কয়েনগুলো চলতো, কিন্তু এখন আর এই কয়েনগুলো চলে না। এই 5 টাকার কয়েন ইন্দিরা গান্ধীর 1917 আর 1984, এই কয়েনটা নিয়ে আপনারা বারবার আমাকে বলে দাদা ইন্দিরা গান্ধীর 5 টাকার কয়েন আছে আমার কাছে, আর জওহরলাল নেহরুর 5 টাকার কয়েন। ইন্দিরা গান্ধীর আর 5 টাকার
কয়েন দাম মাত্র 20 টাকা, 25 টাকা, 30 টাকা, 40 টাকা প্রতি পিস বিক্রি হয়। এগুলো কিন্তু দামি কয়েন নয়। ইন্দিরা গান্ধীর নামে প্রচুর কয়েন পাওয়া যায়। আরও কিছু কয়েন আমরা দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে বিদেশি মিন্টের 50 পয়সা সব। এগুলো কিন্তু ইউএনসি কন্ডিশন রয়েছে। এটা 1985 বিদেশি দক্ষিণ কোরিয়া থেকে এই কয়েনগুলো তৈরি করেছিল। আপনারা জানবেন যে ভারত সরকার বিভিন্ন দেশ থেকে কিন্তু কয়েন তৈরি করছে, তার মধ্যে দক্ষিণ কোরিয়া, রাশিয়া, কানাডা, ইংল্যান্ড প্রভৃতি দেশ থেকে কিন্তু এখন বর্তমানে আর কয়েন বিদেশ থেকে কয় না, নিজে ভারতেই সম্পূর্ণ সব কয়েন তৈরি হয়। 25 পয়সার কয়েন, 25 পয়সার এরকম নর্মাল কয়েন যদি আপনাদের কাছে থাকে, এগুলো আপনারা 2 টাকা করে প্রতি পিস আমাদের কাছে বিক্রি করতে পারেন। আপনারা জানেন যে 2011 সালে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক এই 25 পয়সাগুলোকে কিন্তু অচল ঘোষণা করে দিয়েছিল। এবার আরও কিছু কয়েন দেখতে পাচ্ছি, জর্জ 6 কিংয়ের 1 টাকার কয়েন। জর্জ 6 কিংয়ের সময়কাল ছিল 1936 থেকে 1947 সাল পর্যন্ত ওনার ভারতের সময়কাল ছিল। ওনার লাস্ট কয়েন পাই যে আমরা দেখুন, এই যে লায়নের ছবি দাও, অনেকে বলে বাঘ নয়, এটা লায়নের ছবি। লায়নের প্রতীক কেন নিত ওরা, ভালো করে শুনবেন, দেখবেন ওনাদের তামার কয়েনে আমরা লায়নের হাতে ফ্ল্যাগ দেখতে পারি, ওনাদের পতাকা দেখতে পারি। লায়নের কথা নয়, আপনারা জানেন যে পশুদের মধ্যে সিংহ হচ্ছে রাজা, তেমনি ইংরেজরা ছিল জ্ঞানে এবং বুদ্ধিতে কিন্তু অনেকটা অগ্রগতি, এবং সমস্ত দেশ যেহেতু ওদের শাসনে থাকতো, তাই নিজেদেরকে লায়নের সঙ্গে ওরা তুলনা করেছে। এগুলো কিন্তু আপনাদের প্রতীকের মাধ্যমে কিন্তু বুঝে নিতে হবে প্রতীক। কারণ দেখুন, আফ্রিকার সমস্ত দেশ কিন্তু ইউরোপের হাতে ছিল, আফ্রিকা এমনকি এশিয়ারও সমস্ত দেশ কিন্তু ইংরেজরা শাসন করত। ইংরেজরা জ্ঞানে বুদ্ধিতে এবং সমস্ত দিক থেকে কিন্তু খুব এগিয়ে ছিল, লায়নের সঙ্গে বা সিংহের সঙ্গে নিজের তুলনা করেছেন বলে তাই ওনার লায়ন করতো। পরে ভারতের রিজার্ভ ব্যাঙ্ক কিন্তু এই লায়নই রেখেছিল, পরে ওটাকে সবাই বলে রয়্যাল বেঙ্গল টাইগার, কিন্তু অ্যাকচুয়ালি এটা রয়্যাল বেঙ্গল টাইগার নয়, এটা কিন্তু লায়ন বা সিংহ রয়েছে, এটা বোঝানোর জন্য এটা দিয়েছে, আপনাদের বুঝতে হবে। আবার ইতিহাসের উপাদান হিসেবে মুদ্রার গুরুত্ব যে কতটা সেটা দেখতে হবে। দেখুন, এই কয়েনটা নিয়ে হাতে আমরা কি দেখতে পেলাম, আমরা দেখতে পাচ্ছি যে 1944 1 রুপি ইন্ডিয়া, জর্জ 6 কিংয়ের। তাহলে আমরা জানতাম যে জর্জ 6 কিংয়ের 1944 সালে উনি সময়কাল ছিল, আমরা ভারতের শাসনভার করতো, তাহলে জর্জ 6 কিংয়ের সময়কাল জানতে পারলাম। মুদ্রা হচ্ছে কি ইতিহাসের উপাদান হিসেবে মুদ্রার গুরুত্ব কিন্তু অনেকটা, মানে মুদ্রার ভূমিকা প্রচুর। তারপরে আবার দেখুন, এই যে আমাদের এটা ইন্ডিয়ান, আমাদের জওহরলাল নেহরুর ফটো দেওয়া একটা কয়েন দেখতে পাচ্ছি, 1989 1 টাকার কয়েন। এই কয়েনটার মাধ্যমে আমরা কি জানতে পারছি, এই কয়েনের মাধ্যমে জানতে পারছি যে জওহরলাল নেহরুর 100তম জন্মশতবার্ষিকী উপলক্ষে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক এই কয়েনটা কিন্তু তৈরি করেছিল। এখন এই কয়েনটা দেখিয়েছে, মানে এই কয়েনটার কী দাম, 10 লাখ 20 লাখ না, এই কয়েনগুলো 3 টাকা 4 টাকা প্রতি পিস বিক্রি হয়। জওহরলাল নেহরুর কমন ক্যাটাগরি কয়েন, এগুলো কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায়। 5 কিংয়ের 1 টাকার কয়েন দেখতে পাচ্ছি, 1919 রয়েছে, 1 রুপি ইন্ডিয়া। জর্জ 5 কিংয়ের ভারতের সময়কাল ছিল 1911 থেকে 1936 সাল পর্যন্ত। বিভিন্ন রকমের কয়েন আমরা দেখতে পাচ্ছি। এরকম নিত্য নতুন ভিডিও পেতে অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ও ফলো করবেন।